হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি নিয়ে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম। তো বাচ্চা বড় সবার পছন্দের। চটপট দেখে নাও বন্ধুরা কী করে কী করলাম। প্রথমে আমি 4 টুকরো ব্রেড নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। আর গরমটা কড়াইটা বেশ কিছুটা গরম করে নেওয়ার পর তারপরে ব্রেডটা নিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম কিছুটা দুধ। তো তোমরা যে পরিমাণে করবে সেই পরিমাণেই কিন্তু এটা নিয়ে নেবে। যদি বেশি করতে চাও বেশি, যদি কম করতে চাও তাহলে কমিয়ে নেবে। তো এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট দুটো এলাচ। তো এলাচটা দিলাম যাতে এর যে ফ্লেভারটা হবে সেটা খুব সুন্দর হবে এলাচের জন্য। তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ চিনি মিষ্টির জন্য। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। এরপর আমি দিয়ে দিয়েছিলাম মিষ্টি আম, যেটা হচ্ছে হিমসাগর আম আমি নিয়ে নিয়েছিলাম। তো তোমরা যে কোনো মিষ্টি আম নিতে হবে। এটা টক আম নিলে কিন্তু দুধটা কেটে যাবে আর জিনিসটা একদমই ভালো হবে না। তো তারপর আমি নিয়ে নিলাম 1 প্যাকেট গুঁড়ো আমুল দুধ। তো এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি পুরো মিক্সি জারের মধ্যে এবার এগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর আমি ভালো করে পেস্ট করে নিয়ে একটা বক্সের মধ্যে নিয়ে নেব। তো আমি একটা বক্সে নয়, দুটো বক্সে নিয়েছিলাম। তো সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো যাই হোক, এক এক করে আমি দুটো বক্সে নিয়ে আমি পুরো একদম সাজিয়ে নিয়েছি। ওপরে একটু কাজু কিশমিশ আর দিয়ে দিয়েছিলাম এটাকে হচ্ছে কেশর। তো কেশর দিয়ে ভালো করে এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কেশরের জন্য কিন্তু কালারটা আরও ভালো লাগছে। তারপর 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে বার করে নিলাম আইসক্রিম। তো চলো এবার আমাদের সার্ভ করা পালা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।